শারদীয় দুর্গোৎসবের খবর, ময়মনসিংহের পূজা মণ্ডপগুলোর খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল আহমেদ। বাবুল, এখন মণ্ডপগুলোতে কি ধরনের আয়োজন চলছে, আর ময়মনসিংহে এবার কতগুলো মণ্ডপে পূজা হবে, সার্বিক নিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে জানাবেন। অদিতি, আসলে এখন শেষ মুহূর্তের যে প্রস্তুতি আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে যারা প্রতিমার শিল্পী তারা সেই কাজটি করছেন। মাটির কাজ শেষ হয়েছে, এর মধ্যে রং তুলির কাজ চলছে। দুই এক দিনের মধ্যেই তাদের যে সজ্জা, যেটি কাপড় এবং অলংকার, সেটি প্রতিমার গায়ে জড়ানো হবে এবং সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবার ময়মনসিংহ মহানগরের ৩৩টি ওয়ার্ডে ৮১টি মণ্ডপ ছাড়াও জেলার ১৩টি উপজেলায় প্রায় ৭০০ মণ্ডপ মন্দিরে এই পূজার আয়োজন প্রস্তুতি চলছে। যদিও স্থানীয় যারা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে গেলবারের চেয়ে তুলনামূলক কিছুটা কম এবারের আয়োজনে পূজা হচ্ছে। এরই মধ্যে কিন্তু এই পূজা যাতে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে হতে পারে তার জন্য সনাতন ধর্মাবলম্বী যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে স্থানীয় প্রশাসনের। জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার এবং সিটি কর্তৃপক্ষের সঙ্গে এই বৈঠক হয়েছে এবং আজ বিকেলে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গেও এই যারা নেতৃবৃন্দ রয়েছেন পূজা উদযাপন পরিষদ, জেলা কমিটি এবং মহানগর কমিটির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শঙ্কর সাহা। তবে যেটি শঙ্কর সাহা জানিয়েছিলেন যে এরই মধ্যে যে কয়েকটি বৈঠক হয়েছে তাদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যাতে নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হবে এমনকি। বাবুল, আপনার কাছ থেকে আমরা ময়মনসিংহের দুর্গোৎসবের যে প্রস্তুতি সেই প্রস্তুতির খবরগুলো জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য।